সুপ্রিম কোর্টের নির্দেশ যদি এরকম থাকে তাহলে তো আমরা অবশ্যই খুশি। এটা আমাদের বহুদিনের দাবি ছিল। মহামান্য আদালত যেটা নির্দেশ দিয়েছেন সত্যি খুশি লাগছে। মহামান্য আদালতের উপর তো আর কেউ নেই। 5ই ফেব্রুয়ারি বড় রায় দিল সুপ্রিম কোর্ট। ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার, তাই বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। অর্থাৎ নিজেদের পুরনো অবস্থানেই অনড় রইল সুপ্রিম কোর্ট। এই রায়ে কি বলছেন সরকারি কর্মীরা? কয়েক দশকের আন্দোলনের কি জয় হলো? ডিএর যে সারমর্ম সুপ্রিম কোর্ট করেছে তাতে দেখা যাচ্ছে যে ইনফ্লেশনের উপর ওনাদের যে বক্তব্য রেখেছেন সেটাও আমরা প্রথম থেকেই বলছিলাম যে এটা আমাদের যুক্তিসঙ্গত। যে কেউ যখন জিনিসপত্রের দাম বাড়ছে সেই অনুযায়ী ডিএ নির্ধারণ করা হয়েছিল এবং সেটাই আমাদের বক্তব্য ছিল যে ডিএটা ঠিক মানে ইনফ্লেশনের উপরই নির্ভর করছে, কারোর হচ্ছে মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মন্তব্যের ওপর নয়। সুতরাং সুপ্রিম কোর্ট সেটাতেই শিলমোহর দিলেন। এবার বকেয়া বা হচ্ছে প্রাপ্য এই জিনিসগুলো হচ্ছে আমাদের সরকার আছেন, তারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। কিন্তু এই বক্তব্য যে আমাদের ছিল যে ডিএটা অন্যায্য নয়, সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট বললেন যে না, ডিএ কিন্তু একটা আপনাদের ন্যায্য প্রাপ্য বা ন্যায্য। এইটুকুই আমরা চেয়েছিলাম ওনাদের কাছ থেকে একটা আইনি স্বীকৃতি পেতে, সেটাই ওনারা দিলেন। আমরা এই বিষয়ে খুবই হ্যাপি। সুপ্রিম কোর্ট আজকে যে রায়টা দিয়েছে স্বাভাবিকভাবে সবাই খুশি, এবং এতদিন ধরে এই পাচ্ছি এই পাবো একটা করে নির্দেশ আসছে, আবার পরবর্তী শুনানি, এই করে করে দীর্ঘ কয়েক বছর আমরা এইভাবেই আছি। ফলে এখনো যে এটা না পাওয়া পর্যন্ত আনন্দটা এখনো উপলব্ধি করতে পারছি না। যখন পেয়ে যাব নিশ্চয়ই একটা আনন্দ, একটা খুশি। আমাদের ন্যায্য পাওনা, বর্তমান যা বাজার দর, তাতে স্বাভাবিকভাবেই একটু বেতনটা বাড়লে প্রত্যেকেরই একটু মুখে হাসি ফুটবে। মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছেন আশা করি সেটা বলবৎ হবে। আশা করি একজন সরকারি কর্মচারী হিসাবে এর থেকে আর কি আশা করতে পারি। খুশি আছে শুনে ভালো লাগছে। যতক্ষণ সেটা ফলপ্রসূ না হচ্ছে সেটা তো বলা কঠিন। 2009 সালের আগস্ট থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে পরিমাণ ডিএ বকেয়া ছিল তার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বেঁধে দেওয়া হয়েছে সময়ও। বাকি বকেয়ার 75% মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলেছে সুপ্রিম কোর্ট। 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ এর 25% দেওয়ার নির্দেশ রাজ্য সরকারকে। বাকি 75% ধাপে ধাপে মেটানোর নির্দেশ। এদিকে এদিনই রাজ্য বাজেট ঘোষণা হয়, যেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা হলো। সব নিয়েই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় একটি দিন আজ, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।